দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে গৌরব আশ্রমে ফোন করে জিজ্ঞাসা করে যে গত দুদিনের মধ্যে ওনাদের আশ্রমের কোনো মহিলা মিসিং হয়েছেন কিনা। তখন আশ্রমের লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমরা যাচ্ছি ডায়েরি করতে। তখন গৌরব ছবি পাঠিয়ে বলে, দেখুন তো ইনি কিনা। তখন আশ্রমের লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ, উনিই তো। তখন গৌরব বলে, ওনাকে আমরা পেয়েছি রায়কিশোরী এলাকায়। তখন আশ্রমের লোকটি বলে, আচ্ছা, সঙ্গে যিনি আছেন উনি কি আপনার স্ত্রী? তখন গৌরব বলে, হ্যাঁ। তখন লোকটি বলে, উনি তো খুব বড় মনের মানুষ, প্রত্যেক বছর আমাদের আশ্রমে আসেন এবং অর্থ সাহায্য করেন। এই তো কালকেও তো উনি 10,000 টাকা দিলেন। তখন গৌরব বলে, ঠিক আছে, তাহলে আর ডায়েরি করতে হবে না, উনি আমাদের কাছেই আছেন। এটুকুই জানার ছিল। এরপর এদিকে দেখা যায় ঝিলিকের মাকে নিয়ে চলে আসে ডাক্তার ডাকিয়ে। তখন গৌরব বলে যে, ডাক্তার কি বলল? ঝিলিক বলে যে, ডাক্তার বলেছেন ওনার দেহে কি কি কম আছে আর কি কি টেস্ট করতে হবে এই কাগজে লেখা আছে, আর বললেন ওনার একটু যত্ন দরকার, ভালো খাওয়া দাওয়া আর সুস্থ পরিবেশ। তাই আমি ঠিক করেছি উনি এবার থেকে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের কাছেই রেখে দেবো। তখন গৌরব আর কিছু বলে না। এরপর দেখা যায় ঝিলিক ওর মাকে নিয়ে গাড়িতে তোলে, এরপর বাড়িতেও চলে আসে। অন্যদিকে দেখা যায় পিয়ারকে অফিসে ফেরে সোজাসুজি, এবং অফিসে গিয়ে দেখে তার ছবিতে মালা দেওয়া। খুব রেগে যায় এবং গোরাকে বকাবকি করে। ঠিক সেই সময় অনিমেষ জল নিয়ে আসে, জলটা খায় পিয়ারকে, এবং ফিরে যাওয়ার সময় অনিমেষের মুখোমুখি হয় পিয়ারকে এবং জিজ্ঞাসা করে যে, আপনি কে? তখন অনিমেষ বলে যে, আমি নতুন জয়েন করেছি। এরপর পিয়ারকে রেখে বাড়ি চলে যায়। অন্যদিকে দেখা যায় ঝিলিক আর গৌরব ওই তার মাকে নিয়ে বাড়িতে ফেরে, এবং ঝিলিক বলে গৌরবের মাকে, মা, এবার থেকে উনি আমাদের সাথে থাকবে, তোমাদের কোনো আপত্তি নেই তো? তখন বাড়ির সবাই বলে, না, আমাদের কোনো আপত্তি নেই, এটা তো সত্যি তুই খুব ভালো কাজ করছিস। তখন পিয়ারকে পিছন থেকে এসে আটকায়, বাধা দেয়, বলে, না, এটা কোনো ধর্মশালা নয় যে ছাদা বাড়িতে যার তার আশ্রয় হবে। তখন গৌরব প্রতিবাদ করে। গৌরব বলে, কেন? এ বাড়িটা তো দাদুর নামে, তাই কোনো ডিসিশান তুমি নিতে পারবে না, বাড়ির সবাই যেটা বলবে সেটা হবে, বাড়ির সবাই তো চায় যে উনি আমাদের সাথেই থাকুক। এরপরে বলে, জাঁকি, ওনাকে নিয়ে ঘরে যাও। এরপরে ঝিলিকের মাকে নিয়ে ঘরে চলে যায়। পিয়ারকে আর কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় আঁখি জল আনতে যায় বস্তিতে। তখন সেখানে অনেক লাইন। তখন দেবার মাসি বলে, ওই যে এলেন ভিআইপি, এবার ওনাকে ছেড়ে দাও, উনি সবার আগেই জল নেবেন। তখন আঁখির কাছে একটা ফোন আসে ছেলের বাড়ি থেকে, বলে যে আজকে আশীর্বাদ আছে, মা বাবা যাবে আশীর্বাদ করতে। ঝিলিক ফোনে কথা বলতে থাকে। ঠিক সে সময় দেবা পিছনে আসে, এসে বুঝতে পারে যে ছেলের বাড়ির সঙ্গে কথা হচ্ছে। মনে মনে বলে, ও বরের সঙ্গে বোধহয় কথা বলছে। এরপরে দেবা আরও রেগে যায়। তারপরে আঁখি জল নিতে গেলে দেবা আটকায়, বলে, দাঁড়া। এরপরে দেবা সমতার বালতিটা নিয়ে আসে, এনে আগে ভরে, আর বলে, এবার থেকে সমতা লাইনে দাঁড়াবে না, সমতা আগে জল নেবে, আর ঝিলিক, যা তুই গিয়ে লাইনে দাঁড়া। বন্ধুরা, অন্যদিকে দেখা যায় এবার গৌরব ঘরে এসে ঝিলিককে জিজ্ঞাসা করে যে, তুমি ওই মহিলাকে আগে থেকে চিনতে? ঝিলিক বলে, না, আপনিও যেমন নতুন চিনলেন আমিও তাই। তখন গৌরব বলে, কেন মিথ্যে বলছো? তোমার তো ওই আশ্রমে আগে থেকেই যাতায়াত আছে, আমি সবই জানতে পেরেছি। তুমি তো ওখানে প্রত্যেক বছর অর্থ সাহায্য করো, ওই তো কালকেও তো 10,000 টাকা দিয়ে আসলে। তখন ঝিলিক বুঝতে পারে যে আঁখির সঙ্গে গুলিয়েছে। তখন ঝিলিক কিছু বলে না, বলে অস্বীকার যায়, বলে যে, না না, আমি অত বড় লোক কোথায় যে আমি টাকা দেব। তখন গৌরব ফোনের রেকর্ডিংটা শোনায়, শুনিয়ে বলে যে, আমি ঠিকই ধরেছি, তুমি তো পিয়ারকের কাছে বড় হয়েছো, তাই তুমি ঠিক পিয়ারকের মতোই হয়েছে। তখন ঝিলিক রেগে যায়, বলে, মোটেও না, আমি আপনার বাবার মতন নই, আপনার বাবা তো মুখোশ পরেই থাকে এবং আমার কাছ থেকে প্রত্যেক বছর সই করিয়ে নেয় এবং আমার সম্পত্তি ভোগ করছে। এরপর গৌরব বলে, তুমি তো অনেক বড় অ্যালিগেশন এনেছো, তাহলে এটার প্রমাণ দিতে হবে। তখন ঝিলিক বলে, এর সব থেকে বড় প্রমাণ হলো মিস্টার লাহিড়ী। তখন গৌরব বলে, ঠিক আছে, চল আমার সাথে মিস্টার লাহিড়ীর বাড়িতে। এরপরে ঝিলিক আর গৌরব একসঙ্গে মিস্টার লাহিড়ীর বাড়ির উদ্দেশ্যে বেরোয়। পিয়ারকে সেটা দোতলা থেকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে গোরাকে জানিয়ে দেয়, বলে, গোরা, এটাই কিন্তু তোর ক্ষেত্রে লাস্ট চান্স, তুই দেখ কী করবি, আঁখিকে কিন্তু এবারেই তুলতে হবে। অন্যদিকে দেখা যায় পিয়ারকের কথায়
এবং গোড়ার কথায় কালুর লোকেরা ঝিলিক ভেবে আঁকিকেই ধরে। অন্যদিকে দেখা যায় যে গৌরবেরা রাস্তার মাঝখানে এক জায়গায় গাড়ি থামিয়ে গৌরব নিচে নামে, জিজ্ঞাসা করে মিস্টার লাহিড়ীর বাড়ি কোথায়। আর ঝিলিক থাকে গাড়িতে বসে এবং গাড়িতে বসেই দেখতে পায় যে আঁকির গাড়িটা। এরপরে ঝিলিক দৌড়ে গাড়ি থেকে নেমে পিছনে একটা অটো নিয়ে ধাওয়া করে আঁকির গাড়িটা ধাওয়া করে অটো নিয়ে ঝিলিক আঁকিকে বাঁচাতে। বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। সবার আগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।